কেন এখন দেখতেই পাচ্ছেন অনেক প্রবলেম হচ্ছে এই ওয়াইটিতে, মানে সাবস্ক্রাইবার অনেক কেটে 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 সব কিছু চলে যাচ্ছে। সেই বুঝে কমেন্ট করবেন, কেউ লিখবেন না যে সাবস্ক্রাইব করুন বা বন্ধু হন বা আমার চ্যানেলে আসুন বা চ্যানেলের কোনো লিঙ্ক প্লিজ কমেন্ট বক্সে দেবেন না একদম। তো হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো আশা করছি। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আর এখন থেকে ব্লগটাকে শুরু করলাম। আর এখন অলরেডি 7:30 বাজতে যায়। আমার 7:30 বাজেনি, 7:30 বাজতে যায়। আর তো ইভিনিংয়ে চাটা সব কিছু বানানো হয়ে গেছে। আমার টিফিন কিছু খাইনি, খাবো একটু বাদে। কিছু খাওয়ার ইচ্ছা নেই, আছে চা একটু জাস্ট স্ন্যাক্স, যেমন চানাচুর টানাচুর এসব খাবো। আর ওই ঘরে বাবা মা মেয়ে খেলছে, ওরা চাইনিজ শিকার খেলছে। তো এই আর তো বৃষ্টি হবে হবে তো শুনছিলাম, তো বৃষ্টির তো কোনো দেখা নেই, উল্টে আরো গরম বেড়ে গেছে। আর এই তো আজ সকাল থেকে ব্লগটাকে শুরু করতে পারিনি, তো ভাবলাম ইভিনিং থেকে শুরু করা যাক। আর এই তো আজ ডিনারে বিরিয়ানি বানাবো, বিরিয়ানি বলতে এগ বিরিয়ানি বানাবো। মানে গতকাল তার আগের দিন চিকেন খাওয়া হয়েছে, আবার কাল সেই চিকেনটা ছিল, আবার কালকেও একটু খাওয়া হয়েছে। তো সেই জন্য চিকেন টিকেন খাওয়াবে না, মাটন তো এখন রেস্ট্রিকশন, একেবারে সেই নবমীতে মাটন খাওয়া হবে। কেন মাটনের প্রেশারটা বাড়বে, বাবা খালি মাটন করছে। তো যে এখন শরীরটা ঠিক আছে, বেকার খারাপ করে তো লাভ নেই। তো যাই হোক, ওই জন্য ভাবলাম কী করবো, এগ বিরিয়ানি করি। প্রতিদিন রেগুলারে যে কি খাবার খাবো, সকালবেলা ব্রেকফাস্টে, ফার্স্ট লাঞ্চে, আর তারপর হচ্ছে ডিনার, মানে এই তিনটে। আপনাদের প্রবলেম হয় কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো, আপনারাও কীরকম করেন। ঘুরিয়ে ফিরিয়ে তো করি, মানে তাও বুঝতে পারি না যে কী করবো, মানে সত্যি মানে পাগল হয়ে যায় এরকম। আর তো যাই হোক, আর হচ্ছে আজকে হচ্ছে সানডে, তো বলে আজকে সানডে, সরি বলতে ভুলে গেছে যে কি বার, সানডে আজকে। আর এই তো ভাবলাম আর সানডে স্পেশাল সকালবেলা কিছুই হয়নি, ওই তো ফিশ হয়েছে। আজকে তেলাপিয়া মাছ করেছিলাম, ঝিঙে আলু দিয়ে ঝোল করেছিলাম। আর রুই মাছের মাথা ছিল, সেটা একটু তেতো চচ্চড়ি টাইপের করেছিলাম। আর এই আর চালতা চাটনি করেছিলাম আজকে। আর তো রাত্রে কি খাওয়া খাবো, তো ওই জন্য বিরিয়ানি করবো। আমি সমস্ত কিছু করে রেখেছি প্রিপারেশন, পরে বসাবো। রাইস কুকারে যেহেতু করবো, তো সেই জন্য রাইস কুকারে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য পরে করবো, 8টার পরে বসাবো। আর তো তা ভাবলাম বসে আছি, ব্লগটাকে শুরু করে দিই। আর আগের দিনের ব্লগটা মানে এডিটিং করে গেছি, আমি পোস্ট করব এবার। তো ভাবলাম শুরু করে দিই, তাহলে চলুন থাকুন। বিরিয়ানি কিছু শেয়ার করছি না, এগ বিরিয়ানি দেখিয়েছি এর আগে অনেকবার, আর আপনারাও সবাই এখন ভালো জানেন করতে, হয়তো আমার থেকে অনেকে আরো বেশি ভালো জানেন, তাই না? আর এখন ওই সে বললাম না কিছু গাছ এনেছিলাম, তো 9 o'clock যে গাছগুলো এনেছিলাম সেগুলো ছোট্ট ছোট্ট আমি তো করেছি, ওই যে বটল হয়, যে ওই কোল্ড ড্রিঙ্কসের বোতল, ওগুলোকে ধুয়ে মাঝখান থেকে কেটে সেগুলোকে কালার মালার করে, তো মানে ওগুলোকে বসিয়েছি গাছগুলোকে সকালবেলা। তো এখন একটু কালার করলাম টপগুলো, তো কালকে হ্যাঙ্গিং টাইপের করেছি, সেগুলো করবো। আর নিচেও কি সুন্দর হ্যাঙ্গিং টাইপের টানিয়ে দিয়েছি, খুব ভালো লাগছে, অন্যরকম লাগছে দেখতে। আর তো ওই তাহলে চলুন আমি পরে দেখাচ্ছি আপনাদের, গাছগুলো অবশ্যই শেয়ার করবো বলেছি যখন। আর এই চলুন বকটাকে শুরু করে দিচ্ছি, আমার বক শুরু হয়ে গেছে। আর তো দেখি কত নিয়ে যেতে পারি। কাজ চলে এসছে এই কিচেনে, বিরিয়ানিটা করবো বলে। আর তো এমনি চাটা খাওয়া গেছে, এখন 9:15 বেজে গেছে। চলুন বিরিয়ানিটা করে নিই, স্টার্ট করে নিই। আর যেহেতু এই কিচেনে আমার রাইস কুকার টুকার রাখা থাকে, তো এই কিচেনে ওই জন্য করি। তাই চলুন শুরু করা যাক।
এভরিওয়ান, গুড মর্নিং। আর কালকে রাত্রে ব্লগটাকে শুরু করেছি আর কন্টিনিউ করতে পারিনি, বিরিয়ানি খেয়ে একদম। আর কালকে আর ইচ্ছা করছিল না, তো আর করিনি। তো সকাল চলে এলাম, সকাল বলতে এখন অলরেডি 10টা বেজে গেছে। আর অনেক সকালেই উঠেছি, আজকে 6:30টায় উঠেছি। তো মেয়ের অনলাইন ক্লাস তো শুরু হয়ে গেল আবার। এই সপ্তাহ থেকে এক সপ্তাহ ব্রেক দিয়েছিল এক্সামের পর। তো টিফিন ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। যে রুটি আলু ভাজা করেছিলাম, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার মানে ডাস্টিং সব কিছু হয়ে গেছে। এবার কিচেনে ঢুকেছি লাঞ্চের প্রিপারেশান করতে। অলরেডি বসিয়ে দিচ্ছি মাছ ভাজতে। আজকে ইলিশ মাছ করছি। ইলিশ মাছ ওই বেগুন আলু কচু দিয়ে করবো ঝোল, আর সর্ষে বাটা দিয়ে, আর হচ্ছে মেয়ে করবো পুঁই শাক করবো ইলিশ মাছের মাথা দিয়ে। আর দেখুন বৃষ্টি হচ্ছে আজকে। এমনি তো বলেই ছিল বৃষ্টি হবে, তো আজকে বৃষ্টি হচ্ছে খুব। না, সকালবেলা মেঘ করেছিল, এটা গুড়ি বলেছিল তো খুব। এখন এবার তো খুব জোরেই এসছে, মোটামুটি ভালোই জোরে এসছে, বৃষ্টিটা হচ্ছে। তাহলে চলুন, আজকে কোনো রেসিপি সেরকমভাবে শেয়ার করছি না। কী আর শেয়ার করবো, মাছের ঝোল টোল তো সব কিছু জানি আপনারা। তো চলুন কী কী করি অবশ্যই দেখাবো। আর যে দিনটা একটু কালকে শুরু করে দিয়েছি, চলুন তোমার সাথে থাকুন। তো গুড আফটারনুন গাইস। আর তখন কথা বলতে তারপর কিচ্ছু সত্যি দেখানো যাচ্ছে যে কীভাবে দিনটা কেটে যাচ্ছে। এখন 1:30টা বেজে গেছে, স্নান করে এলাম। আর হোয়াইট হেয়ারগুলো বেরিয়ে গেছে, কালার করতে হবে। তো যাই হোক, তারপরে একটু গাছগুলো ঠিকঠাক করলাম। আর যে গাছগুলো নিয়েছে সেগুলোকে লাগিয়েছি, দেখাচ্ছি আপনাদের। আর রান্নাও কি করেছি সেটাও দেখাচ্ছি। তো বললাম রান্না পুঁই শাক করেছি, ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছ করেছি বেগুন আলু দিয়ে সব ঝোল। আর এত গরম লাগছে, বৃষ্টি হচ্ছে এখন, আবার বৃষ্টি থেমে গেছে, আবার হালকা রোদ উঠেছে। কিন্তু গরমে কেন জানি না আমার মানে শরীরটা কেমন একটা হচ্ছে যেন। তো সবে তো 15 দিন হয়েছে, প্রেশার ওষুধ খাচ্ছি। 1 মাস হলে আবার ডাক্তার যেতে বলেছে, দেখাবো। আর এই তো জানি না, আর এখন মেয়ে খাচ্ছে, মেয়ে খাওয়াচ্ছে। আর এই একটা কেমন যেন শরীরের মধ্যে অস্থিরতা করছে। তো যাই হোক, আবার একটা জিনিস অনলাইন অর্ডার দিয়েছি। একটা বলেছিলাম অর্ডার দিয়েছি, সেটা এখনো অবশ্য আসেনি। 25 তারিখে ডেট দিয়েছে, কবে আসে সেটা সারপ্রাইজ, মানে দেখাবো আপনাদের। মানে যখন আসছে তখন দেখাবো। আর একটা জিনিস অর্ডার বলছিলাম, ট্রাইপড অর্ডার দেবো। তো ট্রাইপড একটা অর্ডার দিয়েছি। একটা ট্রাইপড আমি ইউজ করছি, তো সেটা এখন হাতেই নিয়ে আছি। মানে এটা বড়, অনেকটাই বড়। ওই 3-3.5 ফুটের যে ট্রাইপডটা, এটা সেটাই 3-in-1 এটা। হয়তো অনেকেই জানেন এই ট্রাইপডটার কথা। আর একটা আমি অর্ডার দিয়েছি, তো দেখা যাক কবে। মানে অর্ডার দিয়েছি বলতে সিলেক্ট করে রেখেছি, এখন দেবো অর্ডারটা। তো হাজব্যান্ড, তুমি আসো, তুমি দিয়ে দাও কোনটা নেবে। আর একটু সত্যি ভালো লাগছে। তো যাই হোক, ওটা অর্ডার দেবো। তো এই দেখুন, ইলিশ মাছ কচু আলু বেগুন দিয়ে ঝোল করেছি। আর এই যে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর একটু সর্ষে বাটাও দিয়েছি, ভালো লাগে বেশি খেতে। আর ইলিশ মাছের তেল, আর এদিকে হচ্ছে ভাত। তো এই দেখুন গাইজ, আমি এই ফুলগুলো বললাম যে ওই 9 o'clockগুলো বসিয়েছি টবে বলতে যে এগুলো আমি বানিয়েছি হ্যাঙ্গিং। আর এই ওপাশ দিয়ে, মানে ওপাশে যে ব্যালকনিটা আছে ওখান দিয়ে ঝুলিয়েছি। দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্লোজ করে আমি দেখিয়েছি। আর এখানে একটা ঝুলিয়েছি এই ব্যালকনিতে, একটা অলরেডি ফুল ফুটেও গেছে, বেশ ভালো লাগছে দেখতেও। আর আরেকটাও লাগিয়েছি। তো এরমভাবে গাছগুলো। আর দেখুন এইটা নয়নতারা, একটাই ডালে একটাই, মানে দুটো ফুল হয়েছে। তো সুন্দর দেখতে লাগছে একটা ডালের মধ্যে, খুব সুন্দর। আর এদিকে এই যে আমি ওপাশ দিয়ে ওই ব্যালকনি দিয়ে এরমভাবে হ্যাঙ্গিং করে ঝুলিয়েছি।
আর এই দেখুন এই গাছটা বসেছে, এটা কিনেছিলাম, বলেছিলাম এরকম, এটা একটাই কিনেছি, আমি দুটো ভাগ করে নিয়েছি। তো এই একটা টবে বসিয়েছি, আর এই দেখুন মানি প্ল্যান্টগুলো যেগুলো বসিয়েছিলাম, তো কি সুন্দর বড় হয়েছে। আর এখানে ওই একটা গাছ এরকমভাবে রেখে দিয়েছি জানলার মধ্যে। আর এই দেখুন গেটে ঢুকতেই আমাদের বাড়ির এখানে আর একটা রেখেছি, ওই দুটো গাছ বললাম ভাগ করে নিয়েছি, একটাই গাছ। আর এই দেখুন এটাকে হ্যাঙ্গিং করে এরম লাগিয়েছি 9 o'clock। আর এই সাইডেও একটা লাগিয়েছি, আর এই পাশে তো এই বাস্কেটটার মধ্যেই আছে। তো গুড ইভিনিং গাইস। আর তো সন্ধ্যাবেলা মোটামুটি চাটা সবকিছু বানানো হয়ে গেছে, ময়দা মাখিয়ে রেখেছি। আজকে ডিনারে বানাবো লুচি আর আলুর দম বানাবো। তো আলুটাকেও সিদ্ধ করে রেখেছি, ময়দাটাকেও মাখিয়ে রেখেছি, আর এখন খাবো সিঙ্গারা। তো মা সিঙ্গারা নিয়ে আসছে, মেয়ে বায়না করছিল, তো সিঙ্গারা নিয়ে আসছে, তো এখন গরম গরম সিঙ্গারা খাবো। আর এই দেখুন 7টা বেজে গেছে অলরেডি। আর চলো, আজকে সেরকমভাবে সকাল থেকে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এই আর দেখালাম এই যে গাছগুলো লাগিয়েছি, সেগুলো তো দেখালাম আপনাদের। তো চলুন, আর হাজব্যান্ড ওদিকে কাজও করছে, এই আর ট্রেনিং শিফট চলছে। কাজ করছে, আর ও খাচ্ছে, দেখাচ্ছি তো। তো গাইস, চাটা সমস্ত খাওয়া হয়ে গেল, আর এখন ভাবছি একটু নেল পলিশ করবো। অনেকদিন নেল পলিশ পরা হয়নি, আর
তোলা হয়নি, সেই কবে পড়েছিলাম, আপনার সাথে শেয়ার করেছিলাম, তো সেটাই আছে। তো ভাবছি একটু নেল পলিশটা তুলে পরবো। এখন 7:30 বাজেনি, 7:25 বাজে। তো মেয়েকে বললাম একটু খেলে নে, তো ওর দাদুর সাথে এখন খেলছে। আজ মানে আমার শ্বশুরমশাইয়ের দোকান বন্ধ আছে, তো একটু খেলছে এবং খেলে নে 1:45 নাগাদ ওকে পড়তে বসবো। পড়াটাও তো এখন চালু হয়ে গেছে, তো তার ফাঁকে আমি একটু নেল পলিশ পরে নিই। আর তাহলে চলো নেল পলিশটা পরে নিই, তারপরে আবার নেল পলিশের খাজানা বেরিয়ে গেছে, এর মধ্যেই আমি রাখি এই কৌটোটার মধ্যে। তো দেখি কোনটা পরবো, ভাবছি ইয়েলোটা পরি, অনেকদিন পরা হয়নি ইয়েলোটা। নেল পলিশ পরতে যতটা লাগে, তুলতে তত বেশি বিরক্ত লাগে, তাই না? আমার তো নেল পলিশ তুলতে যেন খুব আলস্যি বোধ হয়। তো গাইস কিচেনে চলে এসেছি, অনেকটাই দেরি হয়ে গেছে মেয়েকে পরি টরি উঠতে করতে, অনেকটা দেরি হয়ে গেছে। তারপর ওই ট্রাইপডটাকে অর্ডার দিলাম, দেখে দেখে কোনটা দেবো ভেবে চিনতে, একই ধরনের নিতে চাইছি না, তো সেই জন্য সেই চিন্তা করে দিতে দিতে ওই করতে করতে এখন 9:20 অলরেডি বাজে। অবশ্যই আমি আলুটাকে সিদ্ধ করে রেখেছি, আলুর দমটা করবো। আর লুচিটা ভাজা ময়দা মাখা হয়ে গেছে। আর দেখুন নেল পলিশটা পরেছি, পায়েও পরেছি। তাই চলো অনেক গল্প করেছি, রান্না করে মেয়ে খাবে, মেয়ে আজকে লুচি খাবে বলেছে, ভাত খাবে না। তো গাইস রান্না হয়ে গেল, ডিনার বানানো হয়ে গেল, এখন রান্নাঘর কিচেন এখনো পরিষ্কার করিনি, করবো। আর হচ্ছে হাজবেন্ড তো খাবে না, হাজবেন্ড নিয়ে খাবে বিরিয়ানি, কালকে করেছিলাম, তো বিরিয়ানিটা অনেকটা আছে, ও বিরিয়ানি খাবে। ও এমনি লুচি আলুর দম খুব একটা পছন্দ করেও না তো ওই বিরিয়ানি খেয়ে নেবে, আর আমরা এই লুচি খাবো। অলরেডি 10টা বাজে। তা চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আপনার সাথে
তো গাইস, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, মেয়েকেও খেতে দিয়ে দিলাম, সব কিছু হয়ে গেল। আর তাহলে চলুন ব্লগটাকে এখানে এন্ড করতে এসেছি, আর এন্ডও করে দিই। আর তাহলে চলুন আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আমি হাজির হব, তো জানেনই। আর তাহলে নিউ ফ্রেন্ডরা যারা দেখছে সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না। আর প্লিজ 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 স্কিপ না করে ভিডিওগুলো একটু পুরো দেখার চেষ্টা করুন। তো এই কেন এখন দেখতেই পাচ্ছেন অনেক প্রবলেম হচ্ছে এই ওয়াইটিতে, মানে সাবস্ক্রাইবার অনেক কেটে 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 সব কিছু চলে যাচ্ছে। সেই বুঝে কমেন্ট করবেন, কেউ লিখবেন না যে সাবস্ক্রাইব করুন বা বন্ধু হন বা আমার চ্যানেলে আসুন, বা চ্যানেলের কোনো লিঙ্ক প্লিজ কমেন্ট বক্সে দেবেন না, একদমই দেবেন না, এটা করবেন না। আপনারা যারা কমেন্ট করছেন করবেন, অবশ্যই আমি তাদের রিপ্লাই দেবো। তাদের অবশ্যই তাদের দেখবো আমি, আর দেখিও আমি বলেইছি এর আগে যে আমার টাইম পেলে আমি সবার ভিডিও আমি দেখি, সবার কমেন্টে রিপ্লাই দিই। আর দয়া করে বলছি, কমেন্টে কেউ সাবস্ক্রাইব করবেন বা বন্ধু হবেন, আমার চ্যানেলে আসবেন বা চ্যানেলের লিঙ্ক প্লিজ দেবেন না, সেটা কিন্তু আপনারও ক্ষতি। আপনি তো বিশেষ করে ক্ষতি, জানেনই এখন অনেক প্রবলেম হচ্ছে ওয়াইটিতে। তো যাই হোক, এই বলার ছিল, এগুলো করবেন না। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর লাইক করতে বলবেন না। তাছাড়া আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।